The Voy Box. আজকে গল্পটা একটা 17 বছরের ছেলের নাম তার আমরা এখানে গোপন রাখছি। ঘটনাটা ঘটেছিল কিছু বছর আগে, একটা বৃষ্টির সন্ধ্যাবেলায়, রাত ঠিক 9টার সময়। জায়গাটা ছিল কৃষ্ণনগরের কাছাকাছি একটা জায়গা, টিবি হসপিটালের পাশের রাস্তা। ওই দিন ছেলেটা তার পাড়ার বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়েছিল। খেলার পর টায়ার্ড হয়ে গিয়ে সে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল। তখন বাড়ি ফিরতে পৌঁছালো সেই রাস্তা যেখানে টিবি হসপিটাল আছে। সূর্য অস্ত গেছে আর চোখের সামনে একটা ধুন্দলা অন্ধকার ছড়িয়ে পড়ছিল। যখন সে টিবি হসপিটালের পাশে পৌঁছালো, তার চোখ পড়লো একটা অভিশপ্ত দৃশ্যের ওপর। একটা ছোট ছায়া, প্রায় 3 ফুটের মতো, দাঁড়িয়ে ছিল রাস্তার একদম ধারে। ছেলেটার আর ওইটার মধ্যে দূরত্ব ছিল মাত্র 3 মিটার। হঠাৎ ওই ছায়ামূর্তি একটা পশুর মতো গলায় চিৎকার করে উঠল। আওয়াজটা এতই ভয়ঙ্কর ছিল যে ছেলেটা সেখানে নিজের জ্ঞান হারিয়ে ফেলছিল। তবে সে কোনো রকম নিজেকে সামলে সাইকেলটা ফেলিয়ে পালালো। পিছনে ফিরে সে আর তাকায়নি। তার মনে হয়েছিল কেউ বা কিছু তার পিছনে হাত বাড়াচ্ছিল। বাড়ি পৌঁছে এসে জ্বরে পড়েছে। 2 সপ্তাহ অবধি তার জ্বর নামেনি। সে ঘুমাতেও পারতো না। তার চোখ বন্ধ করলেই দেখতো সে ছায়া, সেই গলার চিৎকার, আর একটা কালো চোখ তার দিকে তাকিয়ে আছে। তার ছোট বোন দেখেছে রাতে বাড়ির ঘরের দরজা অটোমেটিক খুলে যেত, কিন্তু কোনো ছবি বা ছায়া তা কিছুই দেখতে পারেনি সে। পরে তার এক বন্ধু বলেছে সেও এক সন্ধ্যায় সেই সময় তারও একটা দৃষ্টি পড়েছিল সেই সেম ছায়াতে। গ্রামে অনেকে বলে একটা ছোট ছেলে যা টিবি হসপিটালে অ্যাডমিট ছিল অনেক বছর আগে, তার মৃত্যুর পর লাশটা হারিয়ে গেছিল। তবে ছায়া ছেলে না পশু এটা মনে হয় অন্য কিছু। এটা ছিল লোকজনের মুখে মুখে কথা। আজও অবধি কেউ সেই রাস্তা দিয়ে রাত 9টার পর যায় না। লোকেরা বলে সাইকেল বা বাইক হঠাৎ থেমে যায় ওইখানে। রাস্তার পাশের ঝাড়ির মধ্যে তাকিয়ে থাকা একটা চোখ, যাকে দেখলেও বুঝতে পারবেন না কারণ চোখ নেই। এটা হয়তো তুমিও দেখতে পারো যদি তুমি ওই টিবি হসপিটালের রাস্তার সামনে দিয়ে কোনোদিন রাত 9টার সময় যাও। এই ছিল আজকের গল্প, একটা এমন অন্ধকারে যা গ্রামের মধ্যে থাকলেও মানুষের হৃদয়ের থেকে আলো কেড়ে নিয়ে যায়। আরো এমন ভয়ঙ্কর গল্প পেতে হলে সাবস্ক্রাইব করুন দি ভয় বক্স চ্যানেলকে। কারো চোখের মধ্যে এমন কিছু লুকিয়ে আছে যাকে দেখতে পেলে আপনি রাতে ঘুমাতে পারবেন তো?